তখন তিনি একটা নির্জনে এক গুহায় যাইয়া আমার আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে কাঁদতেছে, বলতেছে, ও আল্লাহর হাবিব, আমার গুনার খবর কেউ জানে না, আপনার পয়গম্বর ছাড়া কেউ জানে না। আমার গুনার কথা শুই না, আপনার পয়গম্বর আমাকে তাড়াই দিছে। মনে হয় আমি আর ক্ষমা পাইব না। বলতেছে, আল্লাহ, আপনি ছাড়া আমার গুনার মাফ করার মতো কেউ নাই। তখন ওই বান্দা যখন দিল থেকে তওবা করলেন, আমার আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে এলান দিয়া বলতেছেন, ও জিব্রাইল, তুমি সাক্ষী থাকো, আমি আমার বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في قرآن المجيد وفي قرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহব্বতে আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। কুটুমপুর পশ্চিমপাড়া, উত্তর পশ্চিমপাড়া বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে পঞ্চমতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করা হয়েছে। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে হাজারো জামালা থেকে ফারেক করে দিনী এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি
আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, শয়তানের অনুসরণ করিও না। শয়তান আমাদের আদম সন্তানের জন্য প্রকাশ্য একজন শত্রু, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার আগে এই জমিনে জিন জাতিদের বসবাস ছিলেন, ঠিক না ভাই? এই জমিনে জিন জাতিদের বসবাস ছিলেন। তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতা, আমি এই জমিনে এখন আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিনে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই। তো ফেরেশতা বলেন, আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান তারা জমিনে ফিতনা ফাসাদ ঘটাবে, মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে? আপনি কি তাদেরকে সৃষ্টি করতে চান? আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আমাদেরকে সৃষ্টি করা মানা করছিল, এসব জাতি দরকার নাই। তখন আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন জমিন থেকে এক মুষ্টি মাটি আনার জন্য। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন জমিন থেকে এক মুষ্টি মাটি আনার জন্য। যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে জমিন থেকে এক মুষ্টি মাটি আনার জন্য রওনা হয়ে গেলেন, যখন মাটি আনার জন্য জমিনে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন, তখন জমিন কান্না করে দিলেন, বললেন, হে জিবরাইল, তুমি আমি জমিন থেকে কিভাবে মাটি নিবা? আমার মাটি অংশ তো কমে যাব, আমার মাটির অংশ তো কমে যাইব। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কান্না দেখে তিনার অন্তরটা নরম হয়ে গেলেন। তিনি আবার চলে গেলেন আল্লাহর দরবারে। তখন আমার আল্লাহ আবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, বললেন, হে আজরাইল, যাও যাও, তুমি এই জমিন থেকে মাটি নিয়ে আসো। তখন জমিন আবার কান্না করে দিল। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে
যখন মাটি প্রশ্ন করলো, ও আজরাইল ভাই, তুমি আমার কাছ থেকে মাটি নিবা, মাটির অংশ কমে যাবে, এই কথা বলে বলে মাটি কান্না করা শুরু করে দিলেন। তখন আজরাইল বলতেছে, ও মাটি, আল্লাহর হুকুমের বাইরে আমি আজরাইল কোনো করতে পারবো না। আল্লাহ আমাকে হুকুম দিছে, তুমি যত কান্না করো আমি তোমার কাছ থেকে মাটি নিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আজরাইল এক মুষ্টি মাটি নিয়ে গেলেন। মাটি নেওয়ার পরে ওই মাটিটা 3 কালার হয়ে গেলেন, সাদা এবং কালো এবং লাল। আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ মানুষ সাদা হয়, আবার অধিকাংশ মানুষ কালো হয়, আবার অধিকাংশ মানুষ লাল হয়ে যায়। ওই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আনার সময় মাটির রং ছিলেন কালো এবং সাদা এবং লাল। যখন আল্লাহর দরবারে দিলেন, তখন আল্লাহ মাটি দিয়ে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, আল্লাহ জমিনের মাটি দিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। 40 দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রেখে দিলেন। তখন ওই যে শয়তান, আমাদের যে প্রকাশ্য দুশমন, ওই যে শয়তান হযরত আদম আলাইহিস সালামের দেহ মুবারক তিনি লাথি দিতেছে, তিনি আর দেহ মুবারকে ঢুকতেছে আর বলতেছে, এই জাতিকে উত্তম জাতি বানানো যাইবে না। যদি আল্লাহ আমাকে প্রকাশ্যে ক্ষমতা দেয় তাইলে ওই জাতিকে ধ্বংস করে দেব। তখন আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানানোর পরে 40 দিন পরে যখন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দেহের ভিতরে যখন রূহ দিলেন, তখন তিনি আস্তে আস্তে ধীরে ধীরে তিনি স্বাবলম্বী মানুষ হইয়া তিনার রক্ত চলাচল দেওয়া শুরু করে দিলেন। তখন আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে কিছু শিক্ষা দিলেন। তখন সকল ফেরেশতাদেরকে আল্লাহ পাক একত্রিত কইরা বলতেছেন, ও ফেরেশতারা, আমি আজকে আদম সন্তান বানাইছি। আল্লাহ পাক যখন আমাদের আদি পিতা আদমকে যখন প্রশ্ন করলেন, ও আদম, বলো তো দেখি এটা কি? আল্লাহর প্রশ্নের করার সঙ্গে সঙ্গে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম সাথে সাথে বইলা দিতেছেন। আল্লাহ যা প্রশ্ন করতেছেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম বইলা দিতেছেন। যখন ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, বলতেছে, ও ফেরেশতারা, বলো তো দেখি এই জিনিসটা কি, এই জিনিসটার নাম কি? তখন ফেরেশতারা বলতে পারে নাই। ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা এটা কি আমরা জানি না, আমরা বলতে পারবো না। তখন আল্লাহ পাক সমগ্র ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, তোমরা আমি আমার আদি আদম আলাইহিস সালামকে তোমরা সিজদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সকল
ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, কিন্তু এক ফেরেশতা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। তিনি আমার আল্লাহ পাকের সঙ্গে যুক্তি দেন। আল্লাহ পাক বলেন, ও সমগ্র মানুষ, আমি আমার আদমকে উত্তম মাটি দিয়া বানাইছি। আমি সকল মানুষকে উত্তম মাটি দিয়া বানাইছি। আমি আমার বান্দাদেরকে উত্তম মাটি দিয়া বানাইছি। আমার আল্লাহ পাক জমিনকে বলছে কুন ফায়াকুন, জমিন হয়ে গেছে। আমার আল্লাহ আসমানকে বলছে আসমান কুন ফায়াকুন, বলছে আসমান হয়ে গেছে। ও মুমিনের দল, আমার আল্লাহ আমাদেরকে তিনার হাত মোবারক দিয়া বড় আদর কইরা সুন্দর করে আমার আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ সমগ্র ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করার জন্য, কিন্তু সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। ইবলিস আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা, তুমি কেন আদমকে সিজদা করতে চাও না? ওই ইবলিস আমার মাওলাকে যুক্তি দিয়া বলেন, আল্লাহ তুমি তো আদমকে নিকৃষ্ট মাটি দিয়া বানাইছ, আর আমাকে তো তুমি আগুনের তৈরি দিয়া বানাইছ। আমি কেন ওই আদমকে সিজদা করব? আমি তো সব সময় উপরে থাকব। আমি কেন আদমের কাছে মাথা নত করব? আল্লাহ পাক বলেন, ও ইবলিস শয়তান, তুমি মাহরুম হয়ে গেছ, তুমি মারদুদ হয়ে গেছ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইবলিসের জান্নাতে বসবাস করার যেই পোশাক ছিল, সঙ্গে সঙ্গে তার গা থেকে ওই পোশাক পরে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন আমার আল্লাহ পাক ইবলিসকে অভিশাপ দিয়া বলেন, ও ইবলিস, তুমি মারদুদ হয়ে গেছ, তুমি অভিশপ্ত হয়ে গেছ। তখন আমার আল্লাহ পাক বলে, ও ইবলিস শয়তান, তুমি ধ্বংস হয়ে গেছ, তুমি ধ্বংস হয়ে গেছ। তখন আমাদেরকে সৃষ্টি করার আগে ইবলিসে শয়তানের বসবাস ছিল জান্নাতে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে তিনি শয়তান হয়ে গেছেন। তখন আল্লাহ পাক তাকে মারদুদ বানিয়ে দিয়েছেন, অভিশপ্ত বানিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাকের দরবারে দুই তিনটি জিনিস চাই নিলেন। আমার আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, আমি এত লক্ষ লক্ষ বছর আপনার ইবাদত করছি, আপনার মহিমা, আপনার প্রশংসা করছি, আমি কি প্রার্থনা করতে পারি নাই? আল্লাহ, আপনি কি আমার প্রার্থনা কবুল করবেন না? আল্লাহ পাক ওই ইবলিসকে ডাক দিয়ে বলেন, এমন কোন মানুষ নাই, আমি কোন মানুষের প্রার্থনা কবুল করি না। যে সমস্ত বান্দারা আমি আল্লাহর কাছে দোয়া করে আমি সকল বান্দাদের দোয়া কবুল করি। তখন ইবলিসকে আমার আল্লাহ প্রশ্ন করলেন, ও ইবলিস শয়তান, তুমি আমি আল্লাহর কাছে কি চাও, কি চাও? বলতেছে, ও আল্লাহ, যে আদম সন্তানের কারণে আজকে আমি
আমি বেয়াদব হয়ে গেছি, আজকে আমি শয়তান হয়ে গেছি। ও আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিবেন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিবেন। আল্লাহ বলেন, যা তোমার দোয়া কবুল করে নিলাম, কিয়ামত পর্যন্ত তুমি হায়াত পাইয়া গেলা। আরেকটা আমার আল্লাহর দরবারে আল্লাহর দরবারে প্রশ্ন করতেছে, ও আল্লাহ, যে আদম সন্তানের কারণে আজকে আমি বেয়াদব হয়ে গেছি, আমি শয়তান হয়ে গেছি, আমি ইবলিস হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, আমি যেন তোমার আদম সন্তানের প্রত্যেকটা রগে রগে, প্রত্যেকটা পশমে পশমে আমি শয়তান যখন প্রবেশ করতে পারি, তারা যখন আমাকে না দেখে, আমার আল্লাহ পাক বলতেছে, যাও তোমাকে দিয়ে দিলাম, তোমাকে দিয়ে দিলাম। আর ওই ইবলিস শয়তান আমার আল্লাহকে চ্যালেঞ্জ দিয়া বলে, ও আল্লাহ, যে আদমের কারণে আজকে আমি জান্নাতে বসবাস ছিলাম, যে আদমের কারণে আজকে আমি মারদুদ হয়ে গেছি, আমি অভিশপ্ত হয়ে গেছি, ও আল্লাহ, আমি কোনো দিন এ আদম সন্তানের বালা চাবো না, আমি কোনো দিন শয়তান আপনার আদম সন্তানকে আমি জান্নাতে প্রবেশ করতে দিব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক বলতেছে, ওই ইবলিস শয়তান, তুমি আমার আদম সন্তানকে ধোঁকা দিবা। যখন আমার আদম সন্তান নিজের ভুল সংশোধন হওয়ার পর যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার 60 বছরের জিন্দেগির গুনাহ তওবা করার বরকতে আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আপনাদেরকে বুঝাইলে আপনারা বুঝবেন শয়তান আমাদের কিরকম প্রকাশ্য শত্রু। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হলেন, তাকে দেখলেন এক আল্লাহর বান্দা চোখের পানি ফেলে হাউমা হাউমা করে চোখের পানি ফেলে কান্দেন। ওমর বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি কেন কাঁদতেছ, তুমি কেন কাঁদতেছ? ওই আল্লাহর বান্দা বলতেছে, আমি এমন এক পাপ করেছি, এই পাপের কোনো ক্ষমা নাই, এই পাপের কোনো ক্ষমা নাই। উমর বলতেছে, তুমি আমার কাছে বলো দেখি তোমাকে কোনো জায়গায় নেওয়া যায় কিনা। ওই বান্দা বলতেছে, না না, আমি তোমার কাছে আমার গুনার কথা বলবো না, আমি তোমার কাছে আমার অন্যায়ের কথা বলবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এখন আমি কি করতে পারি, কি করতে পারি? তখন আল্লাহর বান্দা বলতেছে, ও আল্লাহর সাহাবী, ও আল্লাহর হাবিবের সাহাবী, চলুন আপনি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যান। যদি আমার পয়গম্বরের কাছে নিয়ে যান, তখন আমি আমার পয়গম্বরের কাছে আমার গুনার কথা বলবো। অবশ্যই পয়গম্বরের গুনাহ বলার কারণে আমাকে মনে হয় আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আল্লাহর বান্দা প্রবেশ করলেন। তখন বলতেছেন, ও আল্লাহর হাবিব, আমি এমন এক অন্যায় করেছি, মনে হয় আমার গুনাহ আমার আল্লাহ পাক ক্ষমা করবে না, আমার অন্যায় আমার আল্লাহ পাক ক্ষমা করবে না। বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি এমন কি অন্যায় করেছ? তোমার গুনাহ কি সাগরের ফেনা পরিমাণ নাকি? বলে আল্লাহর বান্দা বলতেছে, হ্যাঁ, মনে হয় আমার গুনাহ সাগরের ফেনা পর্যন্ত। বলতেছে, এই দুনিয়ার চাইতে কি বড়? বলতেছে, হ্যাঁ, আমার গুনাহ এই দুনিয়ার চাইতে বড়। আল্লাহর হাবিব বলতেছে, তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চাইতে বড়? ওই আল্লাহর বান্দা বলতেছে, হ্যাঁ,
আমার গুনাহ আল্লাহর রহমতের চাইতে মনে হয় বড়। তখন ওই বান্দা সমস্ত গুনার কথা আমার আল্লাহর হাবিবের কাছে বললেন। তিনি এমন গুনার কথা বললেন, এখন সময় নাই বলারও, বলতে পারবো না। তিনি এমন গুনার কথা বললেন, আল্লাহর হাবিব রাগান্বিত হইয়া তিনাকে ঘর থেকে বের করে দিলেন। বললেন, এই পাপী তুমি চলে যাও, তুমি আমার ময়দান থেকে চলে যাও, আমার রুম থেকে চলে যাও। তখন আল্লাহর হাবিব যখন তিনাকে তাড়াইয়া দিলেন, তখন তিনি একটা নির্জনে যাইয়া, নির্জনে এক গুহায় যাইয়া আমার আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে কাঁদতেছে, বলতেছে, ও আল্লাহর হাবিব, আমার গুনার খবর কেউ জানে না, আপনার পয়গম্বর ছাড়া কেউ জানে না। আমার গুনার কথা শুই না, আপনার পয়গম্বর আমাকে তাড়াই দিছে। মনে হয় আমি আর ক্ষমা পাইব না, আমি আর ক্ষমা পাইব না। বলতেছে, আল্লাহ, আপনি ছাড়া আমার গুনার মাফ করার মতো কেউ নাই। তখন ওই বান্দা যখন দিল থেকে তওবা করলেন, আমার আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে এলান দিয়া বলতেছেন, ও জিব্রাইল, তুমি সাক্ষী থাকো, আমি আমার বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে দূরে রাখার তৌফিক দান করুক। আমরা যদি গুনাহ করি, সাথে সাথে আল্লাহ পাকের দরবারে তওবা করে নিব, আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। শয়তান আমাদেরকে কিছুই করতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।